সুপ্রভাত, কেমন আছো সবাই? রাখি বক্সি ব্লগসের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো দেখো, আজ দিনটা ছিল বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 8টা, সোয়া 8টার কাছাকাছি। প্রত্যেক দিনের মতো সৌম্য স্কুলে বেরিয়ে গেছে 7টায়, আর এখন আমি ওপরে চলে এসেছি। ও সকালবেলা 7টায় বেরিয়ে যাওয়ার পরে আমি কিন্তু নিচের বিছনাগুলো সমস্ত ঝেড়ে পরিষ্কার করে গুছিয়ে তারপরেই ওপরে আসি। তো আজকেও তাই করেছি। রিজুও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। ওর তো এখন কলেজ ছুটি, তো এখন বাড়িতেই থাকছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছে, ওর বিছানাটাও গুছিয়ে দিয়েছি আর আমাদের বেডরুমটাও সব ছেড়ে পরিষ্কার করে ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি। তো নিচের কাজ কমপ্লিট করে এখন ওপরে চলে এলাম। আর এখন ডাইনিংয়ের সোফা, ডাইনিংয়ের বিছনা এগুলো সমস্ত ঝেড়ে পরিষ্কার করে ভালো করে গুছিয়ে নিচ্ছি আর ঘরটাও ঝাড় দিয়ে দেবো। তো সকালবেলা একবার ওপরে এসেছিলাম সৌম্যর টিফিন বানানোর জন্য। ওপরে আমাকে আসতে হয় সকালবেলা। তো সকালবেলা অত সকালে তো তাড়াহুড়ো থাকে, তো ওই জন্য এই ঘরটার পরিষ্কারগুলো তখন আর হয় না। তো ও বেরিয়ে যাওয়ার পরেই আমি এই কাজটা করি। তো চলো এখন ভালো করে ঘরটাও একবার পরিষ্কার করে ঝাঁট দিয়ে নেবো। সকালবেলা একবার ঘরটা ঝাঁট দেওয়া হয়ে থাকলে তারপরে যখন বেলায় কাজে দিদি আসে ঘর ঝাঁট দেয়, মোছে, তারপরে আর সেরকম ঝাঁটটার দিতে লাগে না। আবার সেই সন্ধ্যাবেলায় একবার ঘর ঝাঁট দিই। আর সৌম্য স্কুলে গেলে তো ঘর তো সেরকম একটা নোংরাও হয় না, বড় অফিস বেরিয়ে যায়, তো ঘর তোর মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই থাকে। কিন্তু ছুটির দিনগুলোতে ঘর তোর প্রচণ্ড পরিমাণ নোংরা হয়। যদি ওরা সবাই বাড়িতে থাকে তাহলে কিন্তু ঘর তোর অনেক নোংরা হয়। তো যাই হোক, এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম ভালো করে। আর এখন চা করবো, চা খাবো। তো এখন রান্নাঘরটাও ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। তাহলে এই তিনতলা ডাইনিংয়ের সমস্ত ঝাড়া পরিষ্কার করা হয়ে গেল। আর দোতলাটা তো আগেই করে এসেছি। তো বাড়িঘর মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন করে এরপর রান্নায় হাত দেবো। তো যাই হোক, চলো এখন চাটাও বসিয়ে দিচ্ছি। আর চাটা এখন খেয়ে নেবো। আর বর আজকে একটু বাজার যাবে, বাজারের ব্যাগ চাইছে। তো বাজারের ব্যাগটা ফাঁকা করে ওকে দিয়ে দেবো এখন। আর রিজু যেহেতু আজকে অনেকটা সকালে উঠেছে, তো ওকে একটু ছাতু গুলে দিয়েছিলাম সকালে। তো ওই ছাতুটাই দিয়ে দিয়েছি। আর প্যাকেটটা এখন পড়েছিল, প্যাকেটটা একটা কৌটোর মধ্যে ঢেলে ভালো করে রেখে দেবো। আর আজকে সকালে টিফিনে করেছি সুজির উপমা বা ঝাল সুজি যেটাকে বলে। তো সেটা আর ভিডিও করা হয়নি। অত সকালে তো সৌম্যর টিফিনের তাড়া ছিল, তো ওই জন্য তখন আর ক্যামেরা খুলে ভিডিও করতে পারিনি। তো একবারেই সবার জন্য টিফিন বানিয়েছি সুজির উপমা। তো ওটাও রিজুর জন্যও রেখে দিয়েছি আর সৌম্যকেও দিয়ে দিয়েছি, আর বড় ওটাই খেয়েছে। আর এই যে কিছু মাসকাবাড়ির মাল আনা হয়েছিল, তো সেই ব্যাগটাই ফাঁকা করে বরকে দিয়ে দিলাম। আর এর সাথে আমার চাটাও করে নিয়েছি। আর এখন চাটা খাবো একটু শান্তি করে। আর এই গ্যাসটা একটুখানি নোংরা হয়েছিল, তো গ্যাসটাও মুছে পরিষ্কার করে নিলাম। তো চলো এখন চাটা খেয়ে নিই, তারপরে আবার ফিরে আসছি। চা খাওয়ার এই 5 মিনিট কিন্তু আমার কোনো ঝামেলা ভালো লাগে না। তো ওই জন্য সমস্ত কাজ মিটিয়ে তারপরে শান্তি করে চাটা খেতে বসি। তো যাই হোক, চাটা খাওয়া হয়ে গেছে। এখন যে মুদিখানার মালগুলো আলা হয়েছিল সেগুলো সব জায়গা মতন গুছিয়ে ফেলছি। আসলে এ মাসে আমি মাসকাবারি সেরকম একটা কিছু করিনি। গত মাসের অনেক মুদিখানার মাল ছিল, আর এ মাসে সেরকম কিছু করা হয়নি। টুকটাক কয়েকটা জিনিস আনানোর দরকার ছিল, তো সেগুলো অনলাইনে আনিয়ে নিয়েছি। আর এই কয়েকদিন আগেই দিয়ে গেছিলো, তো ব্যাগটাও গোছানো হয়নি, ব্যাগটা পড়েছিল। এখন সুন্দর করে সব গুছিয়ে নেব। আর তোমরা যারা এই মুহূর্তে আমার ব্লগটা দেখছো, প্লিজ একটা লাইক করে দিও। আর আমার ব্লগের কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানিও। আর অতি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে রান্নারও একটু চাপ রয়েছে, তো ভাবছি একটু সয়াবিন করব ওদের জন্য। আর গত পরশুদিন মানে সোমবার নাগাদ একটু বেরিয়েছিলাম সন্ধেবেলা, তো কচুরলতি দেখতে পেয়ে কচুরলতি কিনে এনেছি। একটুখানি নয়, অনেকটাই কচুরলতি কিনে এনেছি, প্রায় 1 কেজির মতো। তো ওইটা ফ্রিজে পড়েছিল আর ছাড়ানোর সময় পাচ্ছিলাম না, তো নষ্ট হয়ে যাবে এরপর। ওই জন্য আজকেই ভাবছি পুরো কচুরলতিটাই ছাড়িয়ে রান্না করে ফেলবো। আর তার আগে দেখো, এই আয়রনটাও বার করেছিলাম। সৌম্যর জামা কাপড়টা একটু ইস্ত্রি করেছিলাম কাল রাতে, তো আয়রনটা এখন জায়গা মতন গুছিয়ে রেখে দিচ্ছি। আর এরপরে চলে যাব রান্নাতে, কারণ আজকে রান্না টান্না করে এখন তো আমাকে সৌম্যকে স্কুল থেকে আনতেও হয়। তো বর তো অফিস বেরিয়ে যায় এই 11:30টার মধ্যেই। তো
তো এখন ওই জন্য প্রচণ্ড তাড়াহুড়ো রয়েছে, আর সয়াবিনটা সেদ্ধ হতে বসিয়ে দিলাম তার মধ্যেই। আর এখন এই কচুরলতিগুলো নিয়ে বসে পড়েছি। মোটামুটি আধ ঘন্টা 45 মিনিট মতন লাগবে পুরোটা ছাড়াতে। ওই জন্য আজকে কচুরলতি করবো আর সয়াবিন করবো, আর কিছু করব না, না হলে কিন্তু সময় কুলাতে পারবো না। এরপর আমাকে স্নান টান করে আবার সৌম্যকে রেডি হয়ে আনতেও যেতে হবে। তো চলো কচুরলতিটা ছাড়িয়ে ফেলি। আর মা যেহেতু এটা খেতে খুবই ভালোবাসে, তো ছেলেকে আনতে যাওয়ার সময় বাপের বাড়িতে কিন্তু মায়ের জন্য একটুখানি নিয়ে যাব। তো এখন ঝটপট করে এগুলো ছাড়াতে বেশ অনেকটাই সময় লাগে, তো ওই জন্য ঝটপট করে হাত চালাচ্ছিলাম, সমস্ত কাজগুলো সারছিলাম। আর ওদিকে তো সয়াবিনটা গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছি। আজকে দুটো কড়াইতে দুটো রান্না ঝপাঝপ করতে হবে, আর তারপরে ভাতও বসাতে হবে। বর আবার খেয়ে অফিস বেরিয়ে যাবে 11টার মধ্যে। আর আমার তো একদম প্রচণ্ড ফেভারিট এই কচুরলতি বলো, কচু শাক বলো, তারপরে গাঁটি কচু, মোট কথা এই বর্ষাকালের যে আইটেমগুলো হয় কচু জাতীয়, আর ওল, তারপরে তোমার সমস্ত রকম বাটা, ভর্তা, চচ্চড়ি, এই জাতীয় খাবারগুলো না আমার দারুণ লাগে। তো ওই নিরামিষে আদা জিরে বাটা দিয়ে সয়াবিনের ঝোল বলো, পনিরের ঝোল বলো, এগুলো আমার খুব একটা খেতে ভালো লাগে না। তো ওদের জন্য করে দিই, ওরা আবার খেতে পছন্দ করে তাই। তবে ওদের জন্য করলেও আমি খুব একটা ভালোবেসে খাই না, তো এই জন্য আমার জন্য কিছু একটা আলাদা পদ রান্না করি। এমনিতে তো অল্প পরিমাণ ভাত খাই, ওই জন্য এক পদ রান্না করলেই আমার হয়ে যায়। আর এমনিতেও আমাদের বাড়িতে কিন্তু সবাই এক পদ ভাত দিয়েই মোটামুটি খেতে পছন্দ করে। তো এই কচুরলতিটা ওই জন্য বহুদিন ধরে খুঁজছিলাম, তো দেখতে পেয়ে কিনে এনেছি বেশি করে। আজকে খাওয়া দাওয়াটা একটু ভালো করে করব, যেহেতু কচুরলতি রয়েছে। আর কচু শাকও খুঁজেছিলাম, কিন্তু কচু শাকটা পাইনি, তো কচুরলতিটাই বেশি করে কিনে এনেছি। বর তো এটা একদমই খাবে না, ছোঁবেই না, তো দুই ছেলেকে একটু দেবো, খাবে ওরা অল্প অল্প, আর মা ভালোবাসে, মাকে পাঠাবো আর আমি খাবো। তো 1 কেজি কচুরলতি পুরোটা করব না, ভাবছি দুদিনে করব, একটু রেখে দেবো। তো বন্ধুরা, এখন বাজে 10টা বাজতে 10, আর আমি এখন 1 কেজি কচুরলতি কেটে শেষ করলাম। তো শুরু করেছিলাম 9টা 10-এ, আর এখন বাজে 10টা বাজতে 10। পুরো 1 কেজি কচুরলতি কিনেছিলাম, তো সেটা এখন কাটলাম, আর এখন রান্নাটা বসাবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এই যে দেখো কচুরলতি এখনই সব কাটলাম, আর এখন প্যাকেটটার মধ্যে করে সব খোসাগুলো ফেলে দেবো। আর এটা হচ্ছে পুরো 1 কেজি কচুরলতি রয়েছে, এটাকে ভালো করে জলে ধুয়ে নেব, তারপর রান্না বসাবো। আর এখানে তো সয়াবিনটা কেটে করে রেখে দিয়েছিলাম সকালবেলা। তো এখন কচুরলতিটা বসিয়ে দিচ্ছি, আর শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিলাম তেলের মধ্যে। আর এখন কচুরলতিটা দিয়ে দেবো, তারপরে মশলাটা বাটবো, মশলাটাও দিয়ে দেবো। তো বেশিরভাগটাই এখন রান্না করে নেব, আর অল্প কিছুটা রেখে দেবো, হয়তো আগামীকাল করব। আর এইটুখানি রেখে দিলাম, বেশিরভাগটাই রান্না করে নিচ্ছি। আর এখন এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি, তারপর রান্নাটা বসিয়ে দেবো, ঢাকা চাপা দিয়ে দেবো। আর ওদিকের গ্যাসটায় কিন্তু সয়াবিনটাও বসিয়ে দেবো। আর বাজার করে বর নিয়ে চলে এসছে এতক্ষণে, তো দেখলাম ডাটা এনেছে, তো সয়াবিনটা ভাবলাম ডাটা দিয়ে রান্না করি, বেশ ভালো টেস্ট হয়। তো এখন ডাঁটা আলু দিয়ে সয়াবিনের ঝোল করব, আর বর যেহেতু ঝোলটা খেতে ভালোবাসে না, তো ওর জন্য কষাটাই তুলে রেখে দেবো। আর এখন এদিকে কচুরলতির জন্য একটু মশলা করে নেব। তো এদিকে আলু আর ডাঁটাটাকে ভাজতে বসিয়ে দিলাম। আর এদিকে দেখো কচুরলতির জন্য একটু সর্ষে আর পোস্ত নিয়ে নিয়েছি, আর এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দেবো। সামান্য একটু সর্ষে নিয়েছি, সর্ষে বেশি খেলে আবার অম্বল টম্বল হতে পারে সৌম্যর, তো ওই জন্য সামান্য একটু সর্ষে নিয়েছি, আর পোস্ত নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। আর এভাবে কচুরলতি কিন্তু দারুণ লাগে খেতে। আর ওদিকে এখন আলু ডাঁটাটা ভালো করে ভাজা হয়ে গেছে, আর সয়াবিনগুলো জল থেকে চিপে নিয়ে ভালো করে একটু শুকনো করে তারপর দিয়ে দিচ্ছি। আর এগুলোকে এখন একটু ভালো করে ভাজা করে নেব, তারপর এই আদা জিরে টমেটো বাটা যেরকম মশলা দিয়ে সয়াবিন রান্না করে সেভাবেই করে নেব। তো সয়াবিনটা বসিয়ে দিয়েছি এদিকে, আর এখন ভাত বসানোর একটু দেরি হয়ে গিয়েছিল, তো এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আর কচুরলতিটা কিন্তু এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, তো বর যেহেতু কচুরলতি খাবে না, তো কচুরলতিটা ভাবলাম পরে করব, একটুখানি কড়াইটা নামিয়ে রেখে দিয়েছি। আর আগে ভাতটা বসালাম, যেহেতু ও খেয়ে অফিস বেরোবে। আর এই যে একটু কষা তুলে রেখেছি, এটা বর ভাত দিয়ে খেয়ে নেবে। আর ইতিমধ্যেই দেখো গ্যাসটা অনেকটা নোংরা হয়ে গেছে, তো এই আমার একটা হ্যাবিট রয়েছে বলতে পারো, রান্না করতে করতে কিন্তু একটু ওভেন নোংরা হলেই কিন্তু এভাবে মুছে পরিষ্কার করে নিই।
হাত পড়ে পুরুক, কিন্তু ওভেনটা আমার পরিষ্কার পরিচ্ছন্নই থাকা চাই, না হলে একদম বিরক্ত লাগে জানো তো। তো আমার মতো কার এরকম অভ্যাস আছে জানিও। এভাবে রান্না করতে করতে কিন্তু ওভেন আমি সবসময় মুছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। আর এখন ঘরে চলে এসেছি, টেবিলটাও ভালো করে মুছে নিচ্ছি। এটা কিন্তু সকাল থেকে 2-3 বার মোছা হয়ে গেছে, তাও মনে হয় যেন খাবারটা রাখার আগে একবার মুছে পরিষ্কার করে তারপরেই রাখি। আর ওইদিকে যে টিফিন বক্সগুলো জমা হয়ে রয়েছে ওগুলো সব মায়ের বাড়ির। তো মা প্রায় মাঝে মাঝে এটা ওটা করে করে পাঠাতো আগে, যখন মায়ের শরীরটা ভালো ছিল। তো ওই টিফিন বক্সগুলোই আমার কাছে জমে রয়ে গেছে, ওগুলো আর ফেরত দেওয়া হয়নি। তো এরপর যেদিনকে ওই বাড়িতে যাবো সেদিনকে দিয়ে দেবো। তো দেখো তোমাদের আজকে লাঞ্চটা একবার দেখিয়ে দিই। দেখো, এটা হচ্ছে ডাঁটা দিয়ে সয়াবিনের ঝোল, আর এটা তো বরের জন্য একটু কষা তুলে রেখেছিলাম। আর এই হচ্ছে কচুরলতি। এইটা থাকলে আর কিছু চাই না, আমার তো এক থালা ভাত এইটা দিয়েই খাওয়া হয়ে যাবে। আর এখন মোটামুটি 10:30 পৌনে 11টার মতন বাজে। তো এখন আমার অনেকটা খিদে পেয়ে গেছে, তো ওই জন্য একটু নুডলস করে নিয়েছিলাম। আর এদিকে বর বাজার থেকে একটু কাঁকরোলও এনেছিল, তো একটু কাঁকরোল ভাজাও করে নিলাম। তো উপমাটা করেছিলাম, ওদের 3 জনকে দিয়েছি, ওরা খেয়ে নিয়েছে, শেষ হয়ে গেছে, তো ওই জন্য একটু নুডলস খেয়ে নিচ্ছি। আর এখন নুডলসটা অনেকটাই গরম রয়েছে, একটু পরে খাবো 10 মিনিট পর। আর এদিকে দেখো বরের জন্য খাবারটাও বেড়ে নিয়েছি, কাঁকরোল ভাজা আর সয়াবিন। আর ওদিকে আমাদের রান্না তো রয়েইছে। আর এই যে টিফিন কারিতে মায়ের জন্য একটু তুলে নিয়েছি, এটা মাকে পাঠাবো। আর ওইটা রয়েছে আমাদের জন্য। তো দেখো এখন আমি কিন্তু সৌম্যকে বাড়ি নিয়ে চলে এসেছি স্কুল থেকে। আর এসে কিন্তু আগে সবজির ঝুড়িটা গুছিয়ে ফেললাম। আর এখন এগুলো আর ভালো করে গুছানোর সময় নেই, সব ফ্রিজে ভরে রাখলাম, পরে ভালো করে গুছিয়ে রাখবো। আর এদিকে সৌম্য রেনকোটটাও ভালো করে মেরে দিলাম, যেহেতু বাইরে অনেকটা বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে ওকে রেনকোট পরিয়েই আনতে হয়েছে। তো চলো এই সমস্ত কাজগুলো করে নিই, আর এরপর সৌম্যকে নিচে নেমে স্নানটাও করাবো, তারপরে ওকে খেতে দেবো, তারপরে কিন্তু আমি উপরে যাব ঠাকুরের পুজো দিতে। তো এই যে দেখো বন্ধুরা, সৌম্যকে খেতে দিয়ে দিয়েছি, আর এখন বাজে দুপুর 2:30। তো সৌম্য একা একা খেয়ে নেবে, আর আমি এখন ওপরে যাব পুজোটা দেবো, তারপর নিচে নামে আমিও খেয়ে নেবো। আর রিজু তো নিচে রয়েছে, রিজুকে বললাম স্নান টান করতে, ওর খাবারটা বেড়ে রেখে আমরা নিচে গিয়ে ঘুমাবো। যেহেতু স্কুলে গেছি, সকালবেলা ওঠা হয়, এখন দুপুরবেলা একটু ঘুমাতেই হবে, আর সৌম্যকেও ঘুম পাড়াতে হবে। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার নতুন ব্লগ নিয়ে ফিরে আসবো। সবাই ভালো থেকো।